আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব মাবনিউল মুশাবিহের ৮ প্রকারের ২ নম্বর প্রকার আসমাউল ইশারাত নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবাক হয়ে যাবেন, আজকে হয়তো এমন কিছু আমি আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা আগে জানতেনই না। তো প্রিয় শিক্ষার্থীগণ, দেখে নিই আসমাউল ইশারাত। ইসমে ইশারা শব্দ হলো ১৪টা। যা, জানে, জাইনে, তা, তি, তিহ, জিহ, জি, জিহি, তিহি, তানে, তাইনে, উলাই, উলা। তো প্রিয় শিক্ষার্থীগণ, আসমাউল ইশারাত কাকে বলে আমরা জানি, এরপরও আমরা সংজ্ঞাটা বলে দেই যে আসমাউল ইশারাত বলা হয় ওই সমস্ত ইসিমগুলোকে যেগুলো দ্বারা ইঙ্গিত বাচক, ইশারা বাচক কোন শব্দ বোঝানো হয়। তো এরকম শব্দ মোট ১৪টা। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা আসমাউল ইশারা বলতে যে শব্দগুলো চিনি সেগুলো কিন্তু এখানে নেই। যেমন হাজা, যালিকা, হাদিহি, তিলকা, ওই ওই প্রসিদ্ধ শব্দগুলো আমরা যেগুলোকে ইসমে ইশারা হিসেবে জানি সেগুলো কিন্তু এখানে নেই। প্রিয় শিক্ষার্থীগণ, তাহলে মনে প্রশ্ন থাকতেই পারে, তাহলে হাজা, যালিকা এগুলো কিভাবে ইসমে ইশারা হলো? তো প্রিয় শিক্ষার্থীগণ, নাহবিদরা হাজা, যালিকা এগুলোকে মুরাক্কাব বা যৌগিক শব্দ ধরে। আর এইখানে যে ১৪টা ওজন আছে আসমাউল ইশারাতের, এগুলো হলো মৌলিক শব্দ। তো কোথায় থেকে হাজা আসলো, যালিকা আসলো, আমি আপনাদের একটু ভেঙে দেখাই। যে এই যে এখানে যে যা শব্দটা আছে, হ্যাঁ, এই যে হা প্লাস যা সমান সমান হলো হাদা। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই হাটাকে হরফে তানবিহ বলে, হরফুত তানবিহ, হরফুত তানবিহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা যদি স্পেশালিতে লক্ষ্য করি যে এই উহা ওইটা, এখানে কিন্তু কিছুটা এই যে সতর্কতা, তানবিহ মানে সতর্কতা, সতর্কতার অর্থ পাওয়া যায়। তো এই হা আর প্লাস যা মিলে হয় হাদা, এই জন্য এটা হলো মুরাক্কাব। নাহবিদদের মতে হাদা শব্দটা হলো যৌগিক। হ্যাঁ, আর এগুলো হলো আসমাউল ইশারাতুল মৌলিক ওজন। তো এখান থেকে মূলত হাদা এসেছে। এবং যালিকা, প্রিয় শিক্ষার্থীগণ, যালিকা, এই যে যালিকা শব্দ, যে তাহলে যালিকা, তো প্রিয় শিক্ষার্থীগণ, এই যে যা, এই যাটাকে এখানে নিয়ে আসা হয়েছে। এই লামটা হলো লামুল বাদ, লামুল বাদ বা বাইদ একটা বললেই হয়। আর এই কাফটা হলো আপনার সম্বোধনের কাফ, মুখাতাব। কাফে কাফে মুখাতাব, এটা হলো কাফে মুখাতাব, কাফুল মুখাতব। তো প্রিয় শিক্ষার্থীগণ, কিভাবে একটু লক্ষ্য করুন, এই যে লাম, যালিকা শব্দটা আসমাউল ইশারাতের মধ্যে কিন্তু হাজা কাছের জিনিসকে বোঝায়, আর যালিকা কিন্তু দূরের জিনিস বোঝায়। এই যে দূরের অর্থটা কোথায় থেকে পেলেন? এই যে লাম, লামুল বাঈদ বা লামুল বাদ, এই দূরবর্তী জিনিসের বোঝানোর জন্য এই লামটা ব্যবহার হয়। আর কাফটা এখানে হরফে মুখাতাব এসেছে, যে যেই দিকে ইশারা করা হচ্ছে ওই জিনিসটাকে তো সাধারণত সম্বোধিত করা হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আমি যখন এইভাবে ভেঙে দিয়েছি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে এই যে হাদা, জানে থেকে হলো হাদানে, জাইনে থেকে হলো হাদাইনে, এরপরে তা অথবা তি থেকে হলো তিলকা, এমনই। তারপরে উলাইর শুরুতে হা হরফে তানবিহ এনে হা উলা। তো প্রিয় শিক্ষার্থীগণ, এইভাবে হলো আসমাউল ইশারাত। এই যে শব্দগুলো, এগুলো হলো যৌগিক শব্দ। আর আসমাউল ইশারার মৌলিক শব্দগুলো হলো এই যে ১৪টা ওজন। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা কিছু হলেও উপকার লাভ করেছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অন্যদের কাছে শেয়ার করবেন। যদি মনে হয় যে না, উপকার পান নাই, তাহলে শেয়ার করার দরকার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন।